ওয়েলকাম ফ্রেন্ডস। গতকাল অর্থাৎ 21শে জানুয়ারি 2019 কলকাতা হাইকোর্ট থেকে স্কুল সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক শিক্ষিকা নিয়োগের ব্যাপারে যে স্টে অর্ডার দিয়েছিল সেই খবর আমি আপনাদের সাথে শেয়ার করেছি এবং তারপরই কিন্তু স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়। দেখুন 21শে জানুয়ারি 2019-এর বিজ্ঞপ্তি এবং সেখানে বলা হয় অনারেবল হাইকোর্টের যে নির্দেশ 21শে জানুয়ারি 2019-এর তার রেসপেক্টে কাউন্সিলিংয়ের যে প্রোগ্রামগুলি ছিল সেগুলিকে চেঞ্জ করা হয়েছে। 22শে জানুয়ারির প্রোগ্রাম 24 তারিখ, 24-এর প্রোগ্রাম 25, এইভাবে চেঞ্জ করা হয়েছে এবং এই চেঞ্জ হওয়ার পর এটা কিন্তু গতকালকের ঘটনা। এবার আজকে 22 তারিখে এই সংক্রান্ত যে খবরটি এসেছে, দেখুন এখানে কিন্তু বর্তমান পত্রিকায় যে খবরটি প্রকাশ করা হয়েছে এটা আজকে 22 তারিখের ডেটের ঘটনা। সেখানে বলা হচ্ছে প্রধান শিক্ষক নিয়োগের সম্পূর্ণ স্থগিতাদেশ দিল কলকাতা হাইকোর্ট। এখানে যেটা বলা হচ্ছে স্কুলগুলিতে প্রধান শিক্ষক নিয়োগের ওপর সম্পূর্ণ স্টে অর্ডার দিল কলকাতা হাইকোর্ট। এদিন বিচারপতি শেখর ববি সরাফ এই নির্দেশ দিয়েছেন। 12 জন আবেদনকারীর মামলার ভিত্তিতে এদিন এই নির্দেশ দেওয়া হয়েছে। মামলার শুনানি হবে আগামী 28শে জানুয়ারি। উল্লেখ্য, গতকাল অন্য একটি মামলায় অভিযোগ করা হয় মেধা তালিকা প্রকাশ না করেই প্রার্থীদের ফাইনাল লিস্ট তৈরি করা হয়েছে। তো এটা ছিল গতকালকে ঘটনা, কিন্তু গতকাল মানে 21শে তারিখ, তার ভিত্তিতে কালকে স্টে অর্ডার দিয়েছিল, সে খবরটা আমি আগে বললাম। এবার আজকেরটা দেখুন, কিন্তু এমন নিয়োগ প্রক্রিয়ার আইন অনুযায়ী মেধা তালিকা প্রকাশ না করে নিয়োগ প্রক্রিয়ার পরবর্তী ধাপে যাওয়া যায় না। মামলাকারীদের পার্সোনালিটি টেস্টই হয়নি বলেও জানানো হয়। অভিযোগ সূত্রে আদালত বলেছিল এই 6 মামলাকারীর পার্সোনালিটি টেস্ট নিতে হবে, তারপর তৈরি করা যাবে সফল প্রার্থীদের ফাইনাল লিস্ট। সেই সূত্রে প্রধান শিক্ষক নিয়োগের জন্য নতুন করে কাউন্সিলিংয়ের তারিখ ফেলতে হবে, কিন্তু সবার আগে প্রকাশ করতে হবে মেধা তালিকা। তো সবার আগে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং এখানে যে পার্সোনালিটি টেস্টের কথা বলা হচ্ছে, পাশাপাশি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই মামলার কিন্তু পরবর্তী শুনানি 28শে জানুয়ারি 2019, কিন্তু এখানে যে ডেট রিভাইজ যে ডেট দেওয়া হয়েছে সেই ডেট কিন্তু 24 তারিখ থেকে আবার নতুন ডেট দেওয়া হয়েছে, 24, 25, 28, 29, 30। তাহলে এবার প্রশ্নটা এসে যাচ্ছে, তাহলে 28শে জানুয়ারির আগে এই যে রিভাইজ ডেটগুলো দেওয়া হয়েছে, তাহলে এই যে শিডিউল নতুন করে যে রিভাইজ শিডিউল প্রকাশ করা হলো কাউন্সিলিংয়ের জন্য, তাহলে এই শিডিউলটা কি থাকবে? এখন যদি এই শিডিউল থাকে তাহলে 28 তারিখে শুনানির ওপর বিষয়টা চলে যাচ্ছে, কিন্তু যদি স্কুল সার্ভিস কমিশন সেফ সাইডে থাকার কথা বিবেচনা করে তাহলে কিন্তু এই যে রিভাইজ শিডিউল প্রকাশ করা হয়েছে এটাকেও কিন্তু চেঞ্জ করতে হবে এবং তারপরে আর আপাতত বন্ধ রাখার নির্দেশ বা বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে এবং তাদেরকেও অপেক্ষা করতে হবে 28 তারিখে শুনানিতে কি হয়। তো এটাই ছিল আজকের লেটেস্ট আপডেট স্কুল সার্ভিস কমিশনের প্রধান শিক্ষক নিয়োগের পরীক্ষা সংক্রান্ত বিষয়ে। ধন্যবাদ।